হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আগামীকাল সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোর দিন অনেকের বাড়িতেই গোটা সেদ্ধ হয়। এই গোটা সেদ্ধ জিনিসটা আসলে কি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করা হয় এই ডালটা। সরস্বতী পুজোর পরের দিন থাকে শীতল ষষ্ঠী। এই শীতল ষষ্ঠীতেই এই ডালটা খায়। সবার বাড়িতে অবশ্য এই নিয়ম নেই, আমার বাড়িতেও নিয়ম নেই, তবে কিভাবে আপনার বাড়িতে এই রান্নাটা করি সেটাই এখন শেয়ার করব। এই ডালটা তৈরি করার জন্য সব সবজিগুলোকেই ছয়টা ছয়টা করে দিতে হয়। যদিও ছটা করে দেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে, তাই আমি যে কটা সবজি ছিল সে কটা দিয়েই করব। আর এই সবজিগুলো সব কটা গোটা গোটাই রাখতে হয়, কিন্তু এখন সব কিছু যদি গোটা রাখতে যাই সেক্ষেত্রে দেখা যাবে ভিতরে পোকা ঠোকা থাকলো, যেমন বেগুনে অনেক সময় পোকা থাকে, তাই আমি হাফ করে কেটে ভিতরটা একটু চেক করে নিয়ে তারপরে করবো। এক বাটি মাসকলাই ডাল দিয়ে এই সবজিটা রান্না করা হয়। সব কিছুই গোটা রাখার চেষ্টা করব আমি, তে আপনারা দেখতে থাকুন। গোটা সেদ্ধর জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন, মিষ্টি আলু, কুল, শিম, সাদা শিম নিয়েছি, নতুন আলু নিয়েছি ছোট, টমেটো, কাঁচা টমেটো নেওয়া আছে, আর নিয়েছি মটরশুঁটি, সবই খোলা শুদ্ধ। এই সবজিগুলোকে আমি প্রথমে জলে নুন আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি আলাদা করে একটা মশলা বানিয়ে নেব। সেই মশলাটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই ডালটার ফোড়নের জন্য আমি ব্যবহার করব সামান্য মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর একটা পেস্ট তৈরি করে নেব। সেই পেস্টটাতেও আমি ব্যবহার করব মৌরি, আদা আর তেজপাতা। এই তিনটে উপকরণ দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মশলাটা ডালের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে। শুকনো খোলায় প্রথমে মাসকলাই ডালটাকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে। এই ডালটা আমি সেদ্ধ করার আগে হালকা করে ক্রাশ করে নিয়েছিলাম মিক্সিতে, তাহলে খুব ভালো তাড়াতাড়ি গলে যাবে। আর আরেকটা জিনিস আমি করেছি, এই ডালের সাথে সামান্য মুগ ডাল মিশিয়েছি। এক বাটি মাসকলাইয়ের সাথে আপনি 5-6 চামচ মতো মুগ ডালও মিশিয়ে দেবেন। তাহলে কি হবে, অনেকে এই মাসকলাইয়ের গন্ধটা পছন্দ করে না। মুগ ডাল মেশানোর ফলে এই গোটা সেদ্ধর স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা বাড়িতে কিন্তু এই মুগ ডাল মেশানো ডালটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সব সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এই ডালটা ভালো করে ফুটিয়ে নেব। মোট 4টা সিটি দিলেই এই ডালটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এখন ডালে ফোড়ন দেওয়ার পালা। কড়াইতে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো তেজপাতা, সামান্য মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে করে রাখা মৌরি, আদা আর তেজপাতার পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর তেল ছেড়ে আসলেই সেদ্ধ করে রাখা ডালটা আর সস এর মধ্যে দিয়ে দিতে হবে। ডালটা দেওয়ার পরে
বেশ কিছুক্ষণ মশলার সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না ডালটা একটু ঘন হয়ে আসে। তারপরে সামান্য মিষ্টি দিয়ে এই ডালটা কমপ্লিট করে নিতে হবে রান্না। তারপরে একটু লবণটাও আপনারা একটু চেক করে নেবেন। এই ডালের আসল স্মেলটা আসে মৌরি বাটা আর আদা বাটার জন্য। আপনারা বাড়িতে কে কী মশলা দেন, বা অনেক বাড়িতে শুনেছি এই গোটা সেদ্ধতে সেরকম কিছু মশলাই পড়ে না। আপনারা কিন্তু সবটাই আমার সাথে শেয়ার করবেন, আর এই রান্নাটাও আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে এখন আসি, টাটা। আপনারা সকলেই খুব এনজয় করুন।